বিকেলের নাস্তায় কুরকুরে মুচমুচে এই মজাদার নাস্তাটা কীভাবে তৈরি করে নেওয়া যায় সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবচেয়ে সহজ সিম্পলভাবে বিকেলের জন্য চটজলদি করে এই নাস্তাটা যদি বানিয়ে দেন, বাড়ির ছোটো বড়ো সবার খুবই ভালো লাগবে। আর এটা বানানোর প্রসেসও সহজ। সবচেয়ে সহজ সিম্পলভাবে এই মজার নাস্তার রেসিপি শেয়ার করছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি পাউরুটি। এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোর মধ্যে এখন আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আর এই পাউরুটির মধ্যে পানি দিলে এমনিতেই কিন্তু সফট হয়ে যাবে। তো পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে চেপে এক্সট্রা পানিটা ফেলে দেব, যেহেতু রুটিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি সবগুলো রুটি এভাবে পানি চেপে নিচ্ছি। এরপর অন্য একটি পাত্রে নিয়ে নেব। এর সাথে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে কুচি করে মিহি করে কেটে নিয়েছি। এরপর লবণ দিয়ে চেপে এক্সট্রা যে পানিটা থাকে সেটা ফেলে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ আর দিয়েছি পেঁয়াজ কুচি। দেবো এখানে 1 চামচের মতো আদা রসুনের বাটা। এর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে আধা কাপ পরিমাণ সুজি। এখানে আমি সুজি ব্যবহার করছি, চাইলে আপনারা চালের গুঁড়াটা দিতে পারেন। আর এটা দিলে অনেকটাই ক্রিস্পি হবে, মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর জিরা গুঁড়া, দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন বেসন। বেসন ঘরে না থাকলে চাইলে আপনারা কি ডাল বাটাও দিতে পারেন, যে কোনো ডাল বাটা দিলেও কিন্তু ভালো লাগবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিনি। এটা দিলে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যায়। এরপর আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিব। এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। কালো জিরেটা খাওয়াটা ঠান্ডার জন্য অনেক উপকার, তো আমি বেশিরভাগ ভাজা পোড়ার মধ্যে আমি কালো জিরেটা ব্যবহার করি। এটা ছোটো করে সবার জন্য খুবই উপকার, তাই দিয়ে দিই। হাতে একটু তেল মেখে নিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তেলটা দিলে দেখা যায় যে খুব সহজে এটা মিশে যায় আর হাতেও লেগে থাকে না। তো ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। দেখুন ব্যাটারটা দেখলে কিন্তু বুঝতে পারবেন কত সুন্দর সব কিছু একসাথে মিক্স হয়ে গেছে। এরপর আমি এভাবে শেপ করে, কোনো ধরনের শেপের প্রয়োজন নেই, আপনি গরম তেলের মধ্যে এভাবে ছেড়ে দিতে পারেন। আর এটাকে আমি ছোট ছোট করে ভেজে নেব, বেশি বড় করার প্রয়োজন নেই, কোনো ধরনের ডিজাইনেরও প্রয়োজন নেই। ধরবেন আর ছেড়ে দেবেন, দেখবেন এভাবে কিন্তু ভাজলে অনেকটা মচমচে হয় আর অনেকক্ষণ পর্যন্ত এই মচমচাটা কিন্তু থাকে। আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম করার প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত তেলের মধ্যে দিলে দেখা যাবে যে ভাজাটা একদম পোড়া ভাব চলে আসে। তো দেখুন এটা কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে এক সাইড, এখন উল্টে দিচ্ছি। এরকম একটা মজার নাস্তা যদি বিকালে থাকে তাহলে কিন্তু বাড়ির ছোটো বড়ো সবারই পছন্দ হবে। সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু বরাবর মতো আমার চ্যানেল আর আমার ফেসবুক চ্যানেল আছে, সেটা কিন্তু ফলো করতে ভুলবেন না। দেখুন হয়ে গেল মজাদার বিকেলের নাস্তা। আর এরকম নাস্তা যদি কাউকে বানিয়ে খাওয়ান, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে তৈরি করা হয়েছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। আর অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সবারই ভালো লাগবে। আর এটা কিন্তু অনেকটা ক্রিস্পি আর মচমচে হয়ে থাকে, এজন্য বাচ্চাদেরও এটা খুব পছন্দ। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা মচমচে হয়েছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।